সারা বছর জুড়ে টমেটো সংরক্ষণের 3টি সহজ পদ্ধতি শেয়ার করব আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই সময়টাতে বাজারে প্রচুর পরিমাণে পাকা টমেটো পাওয়া যায় আর দামটা থাকে অনেক কম। তাই সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন আপনিও। কোনো রকম স্বাদ নষ্ট হবে না এবং কালারও নষ্ট হবে না। এভাবে যদি আপনারা সংরক্ষণ করেন তো দেরি না করে চলুন তাহলে কিভাবে আপনারা 3টি সহজ পদ্ধতিতে সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করবেন তার সহজ পদ্ধতি দেখিয়ে দিই। এখানে আমি 2 কেজির মতো টমেটো নিয়েছি আর অবশ্যই কিন্তু এরকম পাকা লাল টুকটুকে টমেটো নেওয়ার চেষ্টা করবেন। এগুলোকে আমি কতবার পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন উপরের যে বোটাটা আছে বোটাটাকে ফেলে দিব। অবশ্যই বোটাটা ফেলে দিয়ে তারপর আপনারা কেটে নেবেন। আমরা কিন্তু টমেটো তরকারিতে ব্যবহার করি, বিভিন্ন ডেজার্ট আইটেমে ব্যবহার করে থাকি, আবার কোনো রকম নুডলস পাস্তা রান্নার ক্ষেত্রেও কিন্তু আমরা টমেটোটা ব্যবহার করে থাকি। তো নুডলস পাস্তার জন্য আমি এরকম টুকরো করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আমি তরকারিতে দেওয়ার জন্য আমি কয়েকটা পদ্ধতিতে দেখিয়ে দিব। তো এভাবে ছোট টুকরো করে কেটে আমি এরকম একটা সরানো পাত্রে রেখে দিব। এগুলোকে ডিপ ফ্রিজে রেখে দিব। আর বেশ কিছুটা আমি এরকম আস্ত 4 টুকরো করে কেটে নিয়েছি। তরকারিতে কিন্তু সরাসরি এখান থেকে ফ্রিজ থেকে বের করে এভাবে এক টুকরো দিয়ে রান্না করে নিতে পারবেন। চাইলে এই পদ্ধতিতে ফলো করে রাখতে পারেন। তবে আমার কাছে সবথেকে যে বেস্ট রেজাল্ট পেয়েছি এগুলো সংরক্ষণ করে স্বাদ এবং কালার ঠিক রেখে, সেটাই একটু পরে দেখিয়ে দিব। তো ডিপ ফ্রিজে রাখার পরে 3-4 ঘন্টা পরে আমি বের করে নিয়ে আসলাম। এখন দেখুন একটা আরেকটা কিন্তু লেগে যাবে না। এখন এগুলোকে একটা জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। যেহেতু যদি আমি বক্সে রাখি সেক্ষেত্রে কিন্তু অনেক জায়গার প্রয়োজন হবে। তাই এভাবে বরফ জমিয়ে আপনারা কিন্তু চাইলে জিপলক ব্যাগ বা এমনি পলিথিনের ভিতরে রেখে দিতে পারেন। তো সবগুলো কিন্তু এরকম শক্ত এসেছে আর একটার গায়ে কিন্তু লেগে যাবে না। তো এখন এগুলোকে আমি জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। আপনাদের ফ্রিজটা যদি বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন। আর যখনই প্রয়োজন হবে সরাসরি রান্নার সময় কিন্তু ডিপ ফ্রিজ থেকে বের করে তরকারিতে দিতে হবে। আগে থেকে কিন্তু বের করে রাখলে এর কালারটাও নষ্ট হয়ে যাবে আর স্বাদটাও কিন্তু নষ্ট হয়ে যাবে। তো অবশ্যই এই টিপসটা আপনারা মাথায় রাখবেন। তো এটা সবগুলো আমি জিপলক ব্যাগের ভিতরে দিয়ে দিলাম এবং এর ভিতরে যে বাতাসটা আছে বাতাসটাকে আমি একটা এরকম স্ট্র দিয়ে মুখ দিয়ে টেনে বাতাসটাকে বের করে নেব। এভাবে সিল করে রাখলে কিন্তু ভিতরে রাখার পরেও কোনো রকম বরফ জমবে না, ঠিক এরকমই টাটকা থাকবে। আর কোনো রকম কিন্তু বরফ জমে খুব বেশি একটা শক্ত হয়ে যাবে না। এখন দেখিয়ে দিব আরও কয়েকটা পদ্ধতিতে। আমি এখানে বেশ কিছুটা টমেটো আবারও কেটে নিব। এখন চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানের ভিতরে সবগুলো টমেটো দিয়ে দিব। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে কিন্তু যদি আপনারা রান্না করেন সেক্ষেত্রে কিন্তু সময়টা অনেক কম লাগে আর পানিটাও কিন্তু খুব বেশি আসে না। তো এগুলোকে আমি মাত্র 2 মিনিট জাল করে নিব আর 1 টেবিল চামচের মতো ভিনিগার দিয়ে দিব। যেহেতু আমরা দীর্ঘদিন ধরে সংরক্ষণ করব অবশ্যই কিন্তু এখানে ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে কিন্তু রান্নার পরে এগুলো কোনো রকম বাজে গন্ধ হবে না। চাইলে কিন্তু এগুলো সরাসরি এভাবেই ঠান্ডা করে রাখতে পারেন বা ব্লেন্ডারের জার দিয়ে একটু ব্লেন্ড করে মিহি করে রাখতে পারেন। তো আমি এরকম ব্লেন্ডারের জার দিয়ে এগুলোকে মিহি করে নিয়ে আসলাম। এখন আমার পছন্দ মতো প্রতিদিনের রান্নায় যতটুকু প্রয়োজন হয় ঠিক ততটুকু করে আমি একটা পাত্রে রেখে দিব। আইস কিউবের যে পাত্র থাকে তার ভিতরে আমি পরিমাণ মতো দিয়ে দিব। এখন যখনই আপনারা রান্না করবেন এখান থেকে এক টুকরো নিয়ে কিন্তু রান্নায় ব্যবহার করতে পারবেন। মাছের তরকারি বা মাংসের তরকারিতে কিন্তু আমরা টমেটো দিয়ে থাকি। তো এভাবে করে কিন্তু বক্সে করে রেখে দিতে পারেন। আর জিপলক ব্যাগের ভিতরে আমি যেগুলো রেখে দিয়েছিলাম দেখুন খুব বেশি কিন্তু বরফ জমেনি আর কত সুন্দর, একদমই কোনো নষ্ট হয়নি কালারটাও। তো আইস কিউবের ভিতরে যেগুলো রেখে দিয়েছিলাম দেখুন তরমুজের মতো কালার হয়েছে আর দেখতে কত সুন্দর। তো এভাবে করে আমি জিপলক ব্যাগের ভিতরে আবারও রেখে দিব এবং প্রয়োজন মতো যখনই রান্না করব ফ্রিজ থেকে সরাসরি বের করে নিব। চাইলে কিন্তু আইস কিউব না থাকলে এভাবে করে একটা সরানো পাত্রে রেখে দিয়ে তারপর এভাবে করে টুকরো করে কেটে নিতে পারেন। এগুলোকে আমি জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। আর দেখুন মাশাআল্লাহ করে কালারটা কত সুন্দর আছে। এগুলো কিন্তু বরফ জমার পরে আমি কেটে নিয়েছি, তারপর এভাবে করে জিপলক ব্যাগের ভিতরে রেখে দিব। তো চাইলে কিন্তু আপনারাও সারা বছরের জন্য টমেটো সংরক্ষণ করে নিতে পারেন এই পদ্ধতিতে।